সেটা হলো তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলাম। আর আল্লাহ আমাকে বলেছিল, মুসা রে দুনিয়ার চোখে দেখতে পাবি না, তারপরও আমি আবদার করেছিলাম। আর যখনই নূরের তাজাল্লি পড়েছিল আমি আল্লাহকে দেখিনি, আল্লাহ নূরের তাজাল্লিতে আমি বেহুশ হয়ে গেছিলাম। তাই আমার আল্লাহ আজকে ওটা পরিশোধ করে দিয়ে ড্র করে দিয়েছে। মুসা নবী এক আজীব নবী ছিল, বুঝছেন? মুসা নবীর কিছু কিছু কথা যদি বলি তো আপনারা হেসে মরে যাবেন। একদিন দোয়া করছে, ওর দোয়া দেখেন কেমন। হে আল্লাহ, তুমি সুখকে রেখে দাও, দুঃখকে কেটে দাও, সুস্থ শরীরকে রেখে দাও, রোগ জিনিসটাকে কেটে দাও। হে আল্লাহ, শান্তি রেখে দাও, অশান্তি কেটে দাও। আল্লাহ বলছে হাত নামাবি, তুই এক পেশে খালি ভালো গলা নিবি আর খারাপ থাকবে না, তাহলে তোর সঙ্গে আমার পরীক্ষা হবে কি করে? হাত নামা। তো মুসা নবীর কাণ্ডই ছিল এক আলাদা। একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি ঘুমাও, লাও মজা। আল্লাহকে জিজ্ঞেস করছে, ও পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে জন্য মুসা কালিমুল্লাহ। তা আল্লাহ বলছে, আল্লাহ তুমি ঘুমাও। বলছে তোর মাথাটা হুঁশ আছে, আমি ঘুমাই কি ঘুমাই না তোকে দেখাই। বস, চুপ করে। বসিয়ে দিয়েছে একটা পাথরে, আর দু হাতে দুটো কাঁচের পিয়ালা ধরিয়ে দিয়েছে, তেমনি ধরে বসে আছে। তা আল্লাহ কাউকে ঘুম লাগাইতে কতক্ষণ লাগবে? এবার মুসাকে ঘুম লেগে গেছে, খালি হাই তুলছে, এবার ঘুম আসছে ওর। আর একটু এমনি করে ঢুল এসেছে, এসেছে, আর দুটা গিলাস পড়েছে, ধরম করে ভেঙে গেল। আল্লাহ বলছে পেয়ালা দুটা কইরে, আল্লাহ ভেঙে গেল। এক ঘুমে ভেঙে গেল। ঠিক না, কেউ নেই, নেই তো নেই, কেউ নেই, দল বেঁধে উঠবে। সেই ওঠার সময়, আর যখন প্রথম উঠবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উঠার পরেই ওনার নজর পড়বে একটা নবীর উপরে। সেই নবীটার নাম হলো হযরতে মুসা। হযরতে মুসাকে কেমন অবস্থায় দেখবে? হযরতে মুসা আল্লাহর আরশের খুঁটি ধরে, পায়াটা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও নবী মুসা, তুমি আগে উঠেছো না আমি আগে উঠেছি? তোমার আগে হুঁশ হয়েছে না আমার আগে হুঁশ হয়েছে? নবী মুসা বলবে, ও নবী মুহাম্মদ, আখেরি পয়গম্বর, সারা পৃথিবী সবাই বেহুশ হয়েছে, কিন্তু আমি বেহুশ হইনি। আমার আল্লাহ আমাকে হুঁশি রেখে দিয়েছে। আমি আল্লাহর আরশের এই পায়া ধরে 40 বছর দাঁড়িয়ে আছি আল্লাহর কুদরতে, কোনো অসুবিধা হয়নি। আমি আল্লাহর কুদরতে, আল্লাহর ক্ষমতাতে, আল্লাহর দয়াতে এখানে রয়েছে। অতএব আমি তো বেহুশ হইনি, তো হুঁশ হওয়ার কোনো ব্যাপার আছে? এই জন্য কোরআন একটা শব্দ বের করেছে, ইল্লা মান শা আল্লাহ। ইল্লা মান শা আল্লাহ মানে আল্লাহ যাকে ইচ্ছা করবে বেহুশ করাবে না। তাফসীরবিদরা বলেছে এটা মানে ফেরেশতাদের কথা, কেউ বলেছে না 4টা ফেরেশতার কথা। এত জবি যাবি সব কিছু বাদ দিয়ে বিশুদ্ধ সব থেকে দামি তাফসীর হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম বেহুশ হবেন না। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে, ও নবী মুসা রে, তুমি কেন বেহুশ হওনি? তো নবী মুসা উত্তরে বলবে, আমি একবার একা বেহুশ হয়েছিলাম, পৃথিবীর কেউ বেহুশ হয়নি। আর আল্লাহ আমাকে বলেছিল, মুসা রে দুনিয়ার চোখে দেখতে পাবি না, তারপরও আমি আবদার করেছিলাম। আর যখনই নূরের তাজাল্লি পড়েছিল আমি আল্লাহকে দেখিনি, আল্লাহ নূরের তাজাল্লিতে আমি বেহুশ হয়ে গেছিলাম। তাই আমার আল্লাহ আজকে ওটা পরিশোধ করে দিয়ে ড্র করে দিয়েছে। মুসা নবী এক আজীব নবী ছিল, বুঝছেন? মুসা নবীর কিছু কিছু কথা যদি বলি তো আপনারা হেসে মরে যাবেন। একদিন দোয়া করছে, ওর দোয়া দেখেন কেমন। হে আল্লাহ, তুমি সুখকে রেখে দাও, দুঃখকে কেটে দাও, সুস্থ শরীরকে রেখে দাও, রোগ জিনিসটাকে কেটে দাও। হে আল্লাহ, শান্তি রেখে দাও, অশান্তি কেটে দাও। আল্লাহ বলছে হাত নামাবি, তুই এক পেশে খালি ভালো গলা নিবি আর খারাপ থাকবে না, তাহলে তোর সঙ্গে আমার পরীক্ষা হবে কি করে? হাত নামা। তো মুসা নবীর কাণ্ডই ছিল এক আলাদা। একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি ঘুমাও, লাও মজা। আল্লাহকে জিজ্ঞেস করছে, ও পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে জন্য মুসা কালিমুল্লাহ। তা আল্লাহ বলছে, আল্লাহ তুমি ঘুমাও। বলছে তোর মাথাটা হুঁশ আছে, আমি ঘুমাই কি ঘুমাই না তোকে দেখাই। বস, চুপ করে। বসিয়ে দিয়েছে একটা পাথরে, আর দু হাতে দুটো কাঁচের পিয়ালা ধরিয়ে দিয়েছে, তেমনি করে ধরে বসে আছে। তা আল্লাহ কাউকে ঘুম লাগাইতে কতক্ষণ লাগবে? এবার মুসাকে ঘুম লেগে গেছে,
খালি হাই তুলছে, এবার ঘুম আসছে ওর। আর একটু এমনি করে ঢুল এসেছে, এসেছে, আর দুটা গিলাস পড়েছে, ধরম করে ভেঙে গেল। আল্লাহ বলছে পেয়ালা দুটা কইরে, আল্লাহ ভেঙে গেল। এক ঘুমে ভেঙে গেল। তাহলে আমি যদি ঘুমাই তো বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে। সবটা আমাকে জেগে সারা দিন রাত কন্ট্রোল করতে হয়। এখন এখন সারা দুনিয়া ঘুমাইছে, আর কি বলে ধ্বজাঘাট হলে আল্লাহকে ডাকছে। তা আল্লাহ যদি জেগে না থাকে, এখন যদি আল্লাহ ল্যাপ টেকানে ঘুমায়, তাহলে কি হবে? পাবো আমরা আল্লাহকে? রাত 12টায় একজনের মাথা ব্যথা উঠেছে, ও আল্লাহকে ডাকছে, তো আল্লাহ এখন ঘুমাইছে, কালকে সকালে বলবি হবে কোনোদিন এটা? তো আল্লাহ ঘুমাই না, আল্লাহর ঘুমানোর প্রয়োজন করে না। আল্লাহ সবসময় বান্দার উপরে এটা সবসময় যেন অ্যালার্ট হয়ে আছে, চিন্তা নিয়ে আছে। তো আল্লাহ বলছে শোন, আমি নবী মুসাকে সেদিন শোধ করে দিলাম, ও খালি বেহুশ হবে না। এরপরে দ্বিতীয় সুর যখন ফুঁকবে, তখন ভাইদা হুম কেয়ামিয়ান জোরন, চারিদিকে তাকিয়ে দেখবে। কিন্তু কেয়ামতের মাঠে খুব ভালো জিনিস কোনো কিছু থাকবে না, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। চারটা জিনিস থাকবে নিয়ামত। কটা বললাম? চারটা। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। সেই কিয়ামতের মাঠে কোনো আলো থাকবে না, আলো থাকবে না, আলো থাকবে না। শুধু একটাই আলো থাকবে, সেটা আল্লাহর দেওয়া নূর। আল্লাহর নূর ছাড়া আর কোনো আলো থাকবে না। ওই নূরগুলোকে পাবে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। পৃথিবীতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা সাজদা করেছে, যারা উজু করেছে, উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আল্লাহ ইমানদারদেরকে নূর দেবে, বেঈমানেরা সেদিন নূর পাবে না। এটা হলো সব থেকে কিয়ামতের মাঠে 1 নম্বর সান্ত্বনাদায়ক জিনিস। 2 নম্বর, কিয়ামতের মাঠে সব থেকে দামি মহব্বতের জিনিস কি থাকবে? সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সেটা হলো হজে কাউসারের পানি। এটা আল্লাহর অধীনস্থে থাকবে, কিন্তু আমার আল্লাহ এই কাউসারের পানিটার মালিক বানিয়ে দেবেন কাকে? তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলেন বিরাট বড় চৌকানা হজে কাউসার হবে। সেখানে আসমানের তারার মতো কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বাটি জুল 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 করে ভাসছে। চারিদিকে সেখানে সিকিউরিটি দেওয়া থাকবে, অন্যদিকে কেউ পানি পান করতে পারবে না। একদিকে বিশ্বনবী তার উম্মতকে পানি পান করাবেন, কাউন্টিং করাবেন, এক এক করে যাবে, একটা করে পেয়ালা ধরিয়ে দেবে, উম্মত খাও, উম্মত খাও। কিন্তু যার কাছে রসুলের সুন্নত থাকবে না, যার শোয়াতে উঠাতে বসাতে চলাতে পেশাবে পায়খানাতে পোশাকে খাওয়াতে সুতাতে নবী মোহাম্মদকে যে গ্রহণ করেনি, অন্য কাউকে গ্রহণ করে নিয়েছে, ওই লোকটা কোনোদিন সে কাউসারের পানি পাবে না। যখন সে জোর করে পানি খেতে যাবে, তার গর্দনে ফেরেশতা ধরে টান মারবে, আর বিশ্বনবী বলবেন সহকান সহকান লিমান গাইয়ের আমিন দিনি, সহকান সহকান লিমান বাদদালা মিন দিনি। দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার দিনকে পরিবর্তন করে দিয়েছিস। বাড়া আমার সামনে থেকে এক্ষুনি চলে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। একবার ডেসি নাইনাতে তাকিয়ে দেখ আমি নবী মোহাম্মদ কেমন, আর তুই তোর গালফানে তাকিয়ে দেখ, আমার পোশাক দেখ, আমার খাওয়াটা ছিল ডান হাতে, তোর পড়া আছে বাম হাতে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই আমার সুন্নতকে তিলে 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 জবাই করে মাটিতে মিশিয়ে দিয়েছিস, তোর সঙ্গে আমার সম্পর্ক নাই। অতএব হজে কাউসারের পানি হলো নিয়ামত। আল্লাহ রসুল বলছেন আর 3 নম্বর নিয়ামতটা কি? 3 নম্বর নিয়ামত হচ্ছে, সেটার সব থেকে বড় নিয়ামত, সেই নিয়ামত হচ্ছে সাবাতুন ইদিল্লাহুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমাল্লা দিল্লা ইল্লা দিল্লুহু। সেখানে আরশের ছায়া থাকবে, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলি আরশের ছায়া, আর ওটা আসল কথা হচ্ছে নাম হচ্ছে রহমতের ছায়া। আল্লাহ রহমতের ছায়াতে আর 7 ব্যক্তি স্থান পাবে, তারা 7টা আমল করনেওয়ালা সেখানে স্থান পাবে। 1 নম্বরে যে পৃথিবীতে ন্যায় বিচার করেছে, যে যুবক যৌবনকালে আল্লাহকে ডেকেছে। 1 নম্বরে হলো সাবানা সাফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, আর ইমামুন আদিলুন ন্যায় বিচার করনেওয়ালা ওই যুবক
যৌবন কালে যে ইবাদত করেছে, 3 নম্বরে যার মসজিদের সঙ্গে দিলটা লেগেছিল, মসজিদের প্রেমে সে জীবন কাটিয়েছে, 4 নম্বরে ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না, 5 নম্বরে সুন্দরী মালওয়ালা কোনো মেয়ে তাকে অপকর্মের জন্য ডেকেছে, সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে নিয়েছে। ওই লোকটা আল্লাহকে ভালোবাসে, ওকেও ভালোবাসতে লাগলো। ওই লোকটা আল্লাহর দুশমন, ওর সঙ্গে সে কাটাকাটি করে নিল। এই লোকটা সেই রহমতের ছায়াতে জায়গা পাবে। আর 7 নম্বরে রাজুলুন যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু, যে গভীর রাত্রিতে উঠেছে, ঘুম থেকে উঠে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে, ওই লোকটা রহমতের ছায়াতে জায়গা পাবে। তাহলে কিয়ামতের মাঠে 4টা হলো সব থেকে নিয়ামত। একটা হলো আমার রবের আলো, যে মুখটা নামাজি পরেশগার দিনদার ইমানদারকে দেবে। 2 নম্বরে হলো হাজে কাউসারের পানি, যেটা বিশ্বনবী পান করাবেন। 3 নম্বর রহমতের ছায়া, যেখানে পৃথিবীর মানুষ থাকবে, সেই আমল করনেওয়ালা, 7 আমল করনেওয়ালা। আর 4 নম্বর যেটা নিয়ামত, ওই নিয়ামতটা কি? 4 নম্বর হলো রোজা মাসে যারা রোজা রাখে, তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করতে আসবে। এর থেকে বড় নিয়ামত আর আছে? আল্লাহ নিজে দেখা করতে আসবে। ও রোজাদারেরা, আমি এসেছি তোমাদের রব। জি রোজাদাররা, তোমাদের রব আমি এসেছি। তো এই নিয়ামত পাওয়া যাবে, সেই কিয়ামত শুরু হয়ে যাবে। জি ভাই, আপনাদেরকে আর কি শোনাবো? 10 মিনিট পর ফজরের আজান, তো তারপরে উঠবেন না। আমি আর 2টি কথা আপনাদের সামনে বলে নিই। আর যে কটা লোক আছেন, এই গরিবের রুমালে কিছু দিয়ে যাবেন, উঠবেন না। 5টা মিনিট 2টো কথা বলি। তো সেই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ এলান করবে। জি, তো আমি আপনাদের সামনে আজকে টোটাল বক্তব্যটা কি রাখলাম, যে টোটাল বক্তব্যের বিষয় ছিল মুসলমান ভাবছে আল্লাহর ক্ষমতা নাই। আল্লাহর দুনিয়াতেও ক্ষমতা আছে, আল্লাহর আখেরাতেও ক্ষমতা আছে। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর আল্লাহ তো আল্লাহই, আল্লাহর মিসাল আল্লাহ নিজেই, আল্লাহর বিকল্প আল্লাহ নিজেই। আল্লাহ ছাড়া অন্য কোনো বিকল্প আর নেই। আল্লাহর সঙ্গে লড়াই করবে এ ক্ষমতা কারণ নেই। 5টা মিনিট বসেন, যে কটা লোক আছি একসঙ্গে দোয়া পরে উঠবো, তা আল্লাহ খুশি হবে। আমি 5 মিনিটের বেশি নিব না, 15তে ছাড়বো আর দোয়া পরে দিব। আপনারা সবাই একবার খালি আমার সঙ্গে হাতে হাতটা মিলাবেন, চলে যাবেন। পুরো টাইমে ছেড়ে দিব, আল্লাহ খুশি হবে। 5টা মিনিট 2টা কথা বলব। আজকে আমরা মুসলমানদের চাল চলন বলেন, মনে হচ্ছে আল্লাহ আছে। মসজিদে কয়টা? মসজিদে কয়টা? 100টার মধ্যে মসজিদে কয়টা? মার কি সাদে আসছে গো, মার কি সাদে আসছে। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। প্রকাশ্যে রাজপথে যখন দিনের নাফরমানি চলবে, তখন আল্লাহর গজব নাজিল হবে। জি ভাই, এককালে ছিল ছেলেরা তাস, লুডু, দাবা, মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, যেগুলো গুনহার কাজ করতো তো গোপনে করতো, এখন এগুলো হাই রোডে করে। আর যারা ইমানদার ওরা গোপনে গোপনে মসজিদ যায়। তুই কিছু বলিস না, তোর কি? আমি করলাম তা তোর কি? তোর কিসের অসুবিধা হচ্ছে? পৃথিবীটা ধ্বংসের কবলে চলে এসেছে। শুধু 2টি কথা আপনাদের সামনে সার অংশ বলে দিচ্ছি। ভাই, বাঁচতে হলে ইমানদার মাল গোটাতে শুরু করি। ধরেলেন আজকে সোমবার শেষ হয়ে মঙ্গলবারের রাত পড়ে গেছে, আর কিছুক্ষণের পর মঙ্গলবারের সূর্য উঠবে, আর আপনার বুধবার দিন সকালবেলায় ট্রেন আছে, আপনি বেরিয়ে যাবেন এখান থেকে বোম্বাই কিংবা দিল্লি, আর ওখান থেকে প্লেন আছে, আপনি চলে যাবেন সৌদি। 5 বছর আসবেন না। তা আপনি কি করবেন আজকে সারা দিনটা? মঙ্গলবার যদি আমি কাটিহারে ডাকি, ভাই আমার সঙ্গে হোটেলে থেকে যা 5 ঘন্টা, কাল যাবি তো? আপনি বলবেন না, আমি লম্বা সফরে যাচ্ছি, তার জন্য মাল গোটাচ্ছি, আমার জিনিসগুলো আছে কিনা গুটিয়ে নিচ্ছি, আমার সব ঠিক ঠিক লিয়া হলো কিনা, পাসপোর্ট টিকিট গুটিয়ে নিচ্ছি। তো ভাই, একটা লম্বা সফর আমাদের আসছে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
তার আগে মালগুলোকে গুটিয়ে নিই, নিজের নিজের মাল আমল নামাতে গুটিয়ে যদি না নিই তাহলে আমাদেরকে পস্তাইতে হবে। এমন একটা দিন আসবে, কেমন পস্তাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب। সেই কঠিন কিয়ামতের দিনে মুনাফিকরা ইমানদারদেরকে ডেকে বলবে, ও ইমানদার ভাইরা, তোমাদের সাথে নূরে আমাদেরকে লাও, ওই আলোতে জান্নাতে যাব। বলবে, ঘুরে যা, যেখান থেকে আমল করে এসেছিলাম সেইখানে যা, কিন্তু আর ফিরে আসা সম্ভব নয়। আর ফিরে আসা সম্ভব নয়। যেদিন আপনার আমার বিচার হবে সেই দিন যদি একটু বেশি হলো তো আলহামদুলিল্লাহ, যদি একটু কমি পড়ে যায়, ঘাটতি পড়ে যায়, তো পূরণ করার ক্ষমতা আর আমাদের। আজকের মতো বক্তব্য শেষ। তবে আপনারা 5 মিনিট উঠবেন না, আমি উঠছি না, আপনারা উঠবেন না, দোয়া করবো যে উঠবো। আজকে যতক্ষণ আমি বক্তব্য রাখলাম এই কোরআন থেকে, আর এই কোরআন যতদিন বেঁচে থাকবে ততদিন মুসলমানদের আলো থাকবে, পৃথিবীতে বেঁচে থাকার একটা রাস্তা থাকবে। আর যেদিন কোরআন শেষ হয়ে যাবে সেদিন মুসলমানরা নিজের মাকে, বোনকে, বিবিকে আর কোনো রকম পার্থক্য করতে পারবে না। কোরআন আমাদের আকীদা, কোরআন আমাদের আলো, কোরআন আমাদের হেদায়েতের রাস্তা। বিধায় এটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর এইটাকে বাঁচিয়ে রাখার জন্য এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। নূর মোহাম্মদ মরে যাক, এতে কোনো দুঃখ নাই, কিন্তু মাদ্রাসা বেঁচে থাকুক। আমার মতো 20টা নূর মোহাম্মদ এই মাদ্রাসার জন্ম দিতে পারবে। অতএব কোনো ভাই আছেন 2-5 হাজার টাকা দেবেন এখন বা পরবর্তীকালে। আমি 5 মিনিট টাইম নিলাম, যেই 5 মিনিট হয়ে যাবে আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমি 6 মিনিট করব না, আপনাদের সঙ্গে আমি মুনাফিকি করব না। আমার কথা ও আদা পাক্কা থাকবে। কোনো আল্লাহর গোলাম